কি মায়া লাগাইলা মদিনায় আমাকে, সুবহানাল্লাহ। কি মায়া লাগাইলা মদিনায় আমাকে, হৃদয়ে মোরা হাজারি, অন্তরে মোরা হাজারি, তুমি মদিনার সুখে। কি মায়া মদিনায় আমাকে, কি মায়া লাগাইলা মদিনায় আমাকে। তাহলে এখন আমার নবী কার ঘরে? হযরতে সিদ্দিক আকবরের ঘরে। ওখানে যাবার পরে দরজায় করাঘাত করলেন, আর সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ লব্বাইক, উপস্থিত। আমার নবী বলেন, আবু বকর তাড়াতাড়ি চলো, চতুর্দিকে মক্কার কাফেরেরা ঘেরাও করে ফেলেছে। এমন সময় হযরতে মা আয়েশা সিদ্দিকা এবং আবু বকরের কন্যা আসমা, দুইজন দুই বোন মিলে আবু বকর এবং আমার নবীর জন্য কিছু আসবাবপত্র দিয়া, একটা ফুলডা বেঁধে আপনার নিজের চাদর দিয়া সুন্দর করে বাস করে আবু বকর এবং আমার নবীর হাতে দিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী এবং হযরতে সিদ্দিক আকবর দুইজনে মিলে মক্কা শরীফ ত্যাগ করে দক্ষিণে অবস্থিত গারে সুরের দিকে রওনা দিলেন। জোরে বলেন সুবহান। মক্কার দক্ষিণে গারে সুরের দিকে রওনা দিলেন। এখনো আবু বকর জানে না তিনি ইয়াসরিব যাবেন, সেই দিকে রওনা দিলেন গারে সুরের দিকে। যেতে যেতে কিছু দূর যাওয়ার পরে দেখো পায়ের নিচে সবগুলো পাথরের খণ্ড, নবীজির আপনার পা মোবারক পাথরের আঘাতে জর্জরিত হচ্ছে, ফুলে যাচ্ছে। এমন সময় আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, দয়া নবীজি আমার, ও মায়ার নবী, ইয়া রাসূলুল্লাহ আপনার হাঁটতে কষ্ট হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার কাঁধের উপর উঠুন। আমার নবীকে আবু বকর কাঁধের উপর নিয়ে নিলেন। জোরে বলেন সুবহান। এবার সিদ্দিক আকবর বলছেন, আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি আল বিদায়া ওয়ান নিহায়া উল্লেখ করেছেন, সিদ্দিক আকবর যখন আমার নবীকে যখন কাঁধে নিলেন, কোথায় নিলেন? আরো জবানা, কোথায় নিলেন? কাঁধের মধ্যে যখন আমার নবীকে নিলেন, আবু বকর মনে মনে বলতেছে, কিরে আমি তো আমার নবীকে কাঁধে নিলাম, কিন্তু ভারী অনুভব করলাম না, কিছুই তো অনুভব হচ্ছে না, ঘটনা কি? এটা চিন্তা করে আবু বকর যখন আমার নবীর দিকে যখন তাকাইলেন, আমার নবী সিদ্দিক আকবরের দিকে তাকিয়ে বলে, আবু বকর চিন্তা করতেছো, ভারী কেন অনুভব করছো না? আবু বকর বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বলেন, আবু বকর তুমি চিন্তা করছো, ভারী কেন অনুভব হচ্ছে না, অথচ তুমি আমাকে কাঁধের মধ্যে নিয়েছো? আবু বকর বলেন, হ্যাঁ। আমার নবী মুস্কি হাসি দিয়ে বলে, আবু বকর নূরের কোনো ওজন হয় না। জোরে বলেন সুবহান। আর এই জায়গায় সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার কাঁধের উপর উঠুন, আমি আপনাকে নিয়ে, আপনি হাঁটতে পারছেন না, আপনার পায়ের চিহ্ন যদি পাথরে লাগে তাহলে ওই চিহ্ন কাফেররা বুঝতে পারবে আপনি নবী এদিক দিয়ে গেছেন। বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার কদম মুবারকের চিহ্ন যাতে পাথরে না লাগে সেজন্য আপনি আবার কাঁধের উপর উঠুন, আমরা গুহার ভেতরে প্রবেশ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই গারে সুরের বর্ণনা অসংখ্য বর্ণনা আছে, অসংখ্য ঘটনা আছে, অনেক লম্বা আছে। সেই দিকে সেখানে অবস্থান করছেন, সাপে কামড় দিয়েছিলেন, সেখানেও রাসূল তুতো মোবারক কি দিয়েছিলেন, লাগিয়ে দিয়েছিলেন। সিদ্দিক আকবর সেখানে সুস্থতা অনুভব করলেন। সুস্থ হওয়ার পরে তিনি পানি চাইলেন। পানি চাওয়ার পরে আমার নবী আবু বকর সিদ্দিক আকবরকে বলছেন, আবু বকর পানি খুঁজছো? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। বলে, ওই যে কোনায় যাও, ওই দিকে যাও, সেই নহর থেকে পানি পান করে আসো। জোরে বলেন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর বলছেন, ইয়া রাসূলুল্লাহ এই গুহার ভেতরে তো আমি না প্রথম প্রবেশ করলাম, আমি না পরিষ্কার করলাম, আমি না সব কিছু করলাম, কিন্তু নহর দেখাই দিলেন আপনি। আবার বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি দেখতে পেলাম তারা একেবারে গুহার মুখের সামনে চলে আসছে,
আর সিদ্দিক আকবরকে বললেন, আবু বকর, তারা যদি এই মুহূর্তে এদিক দিয়ে ঢুকে তাহলে আমরা ওই দিক দিয়ে বের হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে এটা কিভাবে? আমি তো আগে ঢুকলাম, আমি জায়গা চিনলাম না, তার মানে বোঝা যাচ্ছে ওই গুহার সম্পর্কেও আমার দয়াল নবী সিদ্দিক আকবরের চেয়ে আরো বেশি ভালো জানে। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ, শাহনশাহ মদিনা, জিন্দাবাদ, শাহনশাহ শ্রীকোট। আওয়াজ দিয়ে বলুন না মারহাবা।